আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতি মাসের শুরুতেই যেরকম পরীক্ষা নেওয়া হয় তোমরা জানো নিশ্চয়ই, এবছর আমরা মে মাসে পঞ্চম শ্রেণীর গণিত আর পরিবেশ নিয়ে হাজির হয়েছি। দেখো, ভিডিওটা তোমাদের খুব কাজের হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্র দেখে নিই। দেখো, মে মাসের মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 60 মিনিট। সঠিক প্রশ্নটির উত্তর নির্বাচন করো। দেখো কি আছে, 1, 3, 3, 3, 5 এগুলি কোন সংখ্যার উৎপাদক? 27, 7, 135, 28। দ্বিতীয় কোশ্চেন, একটি সরলরেখার উপর 4টি বিন্দু চিহ্নিত করলে এগুলি হলো সমরেখা বিন্দু, সমবিন্দু সরলরেখা, অসম রেখা বিন্দু, কোনোটিই নয়। 3 নম্বর, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক? লব বড় হর ছোট, হর বড় লব ছোট, লব হর সমান, কোনটি নয়। 1 ঘন্টা সমান 60 সেকেন্ড, 600 সেকেন্ড, 360 সেকেন্ড না 3600 সেকেন্ড। পরের কোশ্চেন, 5-এর 9, 7-এর 9, 8-এর 9, 9-এর 9 এর মধ্যে সবথেকে বড় কোনটি? 144-এর বর্গমূল হলো 16, 13, 12 আর 14। এরপর আছে আমাদের শূন্যস্থান পূরণ। বর্গক্ষেত্রের পরিসীমা সমান একটি বাহুর দৈর্ঘ্য গণিত ড্যাশ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ড্যাশ ভাজিত প্রস্থ। রেখাংশ ড্যাশ আছে কিন্তু সরলরেখার ড্যাশ নেই। তারপরে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলে ড্যাশ। বদমাস শব্দের ডি এর অর্থ হলো ড্যাশ। 1-এর 3, 2-এর 6 আর 3-এর 9 এই ভগ্নাংশগুলি ড্যাশ ভগ্নাংশ। এরপর আছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। দেখো, কোনো ভগ্নাংশের লব ও হরের একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। সত্য না মিথ্যা লিখতে হবে। 5.2 টাকা মানে 5200 পয়সা। 7-এর বর্গ 49। সত্য অথবা মিথ্যা তোমাদের উল্লেখ করতে হবে। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে বড় হয়। একটি আয়তকার মাঠের পরিসীমা 60 মিটার হলে অর্ধ পরিসীমা হবে 40 মিটার। সত্য না মিথ্যা? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গমিটার তার একটি বাহু হবে 16 মিটার। এরপরে নিচের প্রশ্নের উত্তর দাও। 4টে কোশ্চেন আছে 3 নম্বর করে। একটি শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজালে প্রতি সারিতে 15 জন দাঁড়ায়। অপর একটি শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজালে প্রতি সারিতে ছাত্র সংখ্যা হয় 8 জন। 2 শ্রেণীর ছাত্রদের একত্রে বর্গাকারে সাজালে প্রতি সারিতে ছাত্র সংখ্যা কত হবে? নেক্সট, বাড়ির চৌবাচ্চায় 13.261 লিটার জল আছে। তুমি চৌবাচ্চাতে আরও 2 বালতি জল ঢাললে প্রতি বালতিতে 7.431 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল হলো? তোমার বোন চৌবাচ্চা থেকে 5.565 লিটার জল তুলে নিলে আর কত জল অবশিষ্ট থাকবে? পরের কোশ্চেন হচ্ছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 18 মিটার এবং পরিসীমা 66 মিটার। দ্বিতীয় জমির প্রস্থ 10 মিটার হলে তার দৈর্ঘ্য আর পরিসীমা নির্ণয় করো। এরপরে আছে আমাদের সরল করো। 10 গণিত 6 বিয়োগ তৃতীয় বন্ধনী শুরু, 5 যোগ দ্বিতীয় বন্ধনী শুরু, 10 বিয়োগ প্রথম বন্ধনী শুরু, 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, গণিত 3। এরপরে চলে আসছি আমরা আমাদের পরিবেশ প্রশ্নে। দেখো, পরিবেশের একটা কোশ্চেন যার পূর্ণমান হচ্ছে 30, সময় দেওয়া হয়েছে 60 মিনিট। প্রথম কোশ্চেন হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গণিত 6 সমান 6। এখানে 6টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে। প্রত্যেকটার মধ্যে আবার 4টে করে অপশান আছে। সঠিক অপশানটা তোমাদের চিহ্নিত করতে হবে। দেখো কীভাবে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। ভেরিতে চাষ করা হয় পাবদা, ইলিশ, সার্ডিন না লোটে মাছ? কোন মাছ ভেরিতে চাষ করা হয় সেটা তোমাদের টিক দিয়ে বলতে হবে। ভারতবর্ষ স্বাধীন হয় 1947, 1950, 1948, 1949 সালে। কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয় সেটা তোমাদের টিক দিতে হবে। বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদীটি? লুনি, তাপ্তি, গোদাবরী না পদ্মা? এক শৃঙ্গ গন্ডার দেখা যায় জলদাপাড়া, বক্সা, সুন্দরবন না দলমা অরণ্যে? এই 4টার মধ্যে কোনটা ঠিক? আমাদের টিক দিতে হবে।
5 নম্বর প্রশ্ন হচ্ছে মাটির পাত্র শক্ত করতে মাটিকে পেটানো হয়, জল দেওয়া হয় না পুড়িয়ে দেওয়া হয়? তারপরে 6 কোশ্চেনটা হচ্ছে হলুদ মালায় ঘেরা সবুজ ক্ষেত, এখানে মালা হলো সর্ষে ফুল, আলুর ফুল না চা বাগান? এরপর আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে কি আছে? 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে সলভ করা। 6 নম্বর দেখো, বীজ মাড়াই করার যন্ত্রটি হলো ড্যাশ। ড্যাশ শিল্পকে শিল্পদানব বলা হয়। একটি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ হলো ড্যাশ। ড্যাশ লাগান প্রাণ বাঁচান। ক্যানিং শহরটি জেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ড্যাশ সালে। সত্য অথবা মিথ্যে উল্লেখ করো। দেখো কি আছে, 6টা কোশ্চেন আছে, 6টার মধ্যে কোনটা সঠিক সম্বন্ধে বলতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। হলদিয়া একটি বন্দর শহর। 1960 সালে চালের দাম 8 গুণ হয়েছিল। মাটি ও কয়লা দিয়ে পাকা বাড়ি তৈরি হয়। হাওড়ার পূর্ব দিকে খুব বন্যা হয়। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো ঝাড়গ্রাম। কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে মতিচুর গ্রন্থে রচিত হলো কল্পনা দত্ত। এবার 6টা কোশ্চেন আছে সত্য মিথ্যার জন্য। এরপরে রয়েছে আরও 6টা কোশ্চেন, যেগুলো 2 নম্বর করে রয়েছে। প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 6 = 12। প্রথম কোশ্চেন হচ্ছে ডানকুনি শহরটি বিখ্যাত কেন? তরাই অঞ্চলের কয়েকটি ফসলের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ কয় প্রকার ও কী কী? 4 নম্বর কোশ্চেন হচ্ছে টেরাকোটার কাজ কী? 5 প্রশ্ন দেখো আমাদের দেশে কিভাবে মাছ ধরা হয়। আর 6 কোশ্চেনটা হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা কী ছিল। দেখো এইভাবেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম, এগুলো অনুসরণ করবে, তোমাদের অনেক কাজে দেবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।